যেই নবীর জন্য দুনিয়ার মানুষ পাগল, যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ হাবিবুল্লাহ ডাক দিয়ে সম্বোধন করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বড় একজন কবি ছিলেন, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। উনি দুনিয়ার জমিনে পাহাড় নিয়া কবিতা বানাইছেন, গাছ নিয়া কবিতা বানাইছেন, পানি নিয়া কবিতা বানাইছেন, সমুদ্র সৈকত নিয়া কবিতা বানাইছেন, এই দুনিয়ার বড় বড় অট্টালিকা নিয়া কবিতা বানাইছেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ নিয়া উনি কবিতা বানাইছেন, গবাদি পশু নিয়া উনি কবিতা বানাইছেন। শেষ জামানায় শেষ বয়সে বৃদ্ধকালে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে একটু চিন্তা আসলো, দুনিয়ার সব কিছু দেখলাম, সব কিছু নিয়ে আমি কবিতা বানাইলাম, এত বড় কবি আমি এশিয়া মহাদেশের ভিতরে নাম ফুটাইলাম, গোটা এলাকার মানুষ আমায় চেনে, গোটা দেশের মানুষ আমায় চেনে, গোটা পৃথিবীর মানুষ আমায় চেনে, এক নামে কবি নামে চেনে। আল্লামা শেখ সাদীর নাম জানে না এমন কোনো মানুষ নাই। দুনিয়ার সব আলেম আল্লামা শেখ সাদীর নাম জপে। ও মুসলমান, কওমি মাদ্রাসার কিতাবের ভিতরে আল্লামা শেখ সাদীর ইতিহাস পড়ানো হয়, কবিতাগুলো পড়ানো হয়, জোরে কোন আলহামদুলিল্লাহ। ওই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি উনি একটা কবিতা চিন্তা করলেন, দুনিয়ার সব মাখলুক নিয়ে আমার কবিতা বানানো হয়ে গেছে, তবে দুনিয়ার ভিতরে যাকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজও পর্যন্ত আমি কবিতা বানাইতে পারি নাই। এটা আমি শেখ সাদীর বড় ব্যর্থতা, এটা আমি শেখ সাদীর বড় ব্যর্থতা। এটা দিলের ভিতরে নিয়ে চিন্তা করলেন, আমি একটা কবিতা শুধু নবীর শানে বানাইব, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, যুবক যদি যুবতীকে ভালোবাসে তার কাছে ফুল নিয়ে দিলে খুশি হয়, কথা কোন ঠিক কিনা? মা পানখোর, পান খায়, মা পানকে ভালোবাসে, কোন সন্তান যদি মায়ের কাছে পান নিয়ে হাজির হয় সন্তানের প্রতি মা খুশি হয়ে যায়। وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله। মোলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব দোজাহানের সরদার কায়নান্দার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা দুলালে আমিনা রহমাতুল্লিল আলামিন আশরাফুল আম্বিয়া, যেনাকে সৃষ্টি না করলে আমি আপনি ইসলাম নামক বিশাল বট বৃক্ষের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে পারতাম না। ওই মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, যেই নবীর দিকে তাকায়া থাকলে আল্লাহ নেকি দান করে, জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর নাম উচ্চারণ করলে দরুদ শরীফ পড়তে হয়, জোরে কোন আলহামদুলিল্লাহ। যেই নবীর গুরু কীর্তন গাইতে গেলে দিলের ভিতরে প্রশান্তি তৈরি হয়, জোরে কোন আলহামদুলিল্লাহ। যেই নবীর আলোচনা যত উচ্চ আওয়াজে করা যায় আল্লাহ তাআলা দিলের ভিতরে হাড়ের শক্ত আল্লাহ বৃদ্ধি করে দেয়, জোরে কোন আলহামদুলিল্লাহ। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ার নবীর দিকে 24টা ঘন্টা আল্লাহ পাকের দয়া দিয়া, মায়া দিয়া, রহমত দিয়া, বরকত দিয়া আল্লাহ বলেন দুনিয়ার সব নবীরা আমার দিকে তাকায়া থাকে, আমি আল্লাহ নবীর দিকে তাকায়া থাকি, জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরে আপনারা গর্বিত না দুঃখিত? কথা কয় না, গর্বিত না দুঃখিত? ওই নবীজির উপর আমরা সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ছি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই, আবার পড়েন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যত উলামায়ে কেরামের কাছ থেকে দরুদ শরীফ শুনছেন, শিখছেন, জানছেন, বুঝছেন,
আমার জানা মতে সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে আলোচনা অনেক শুনেছেন, বাদ মাগরিব থেকে শুনেছেন, এরপরেও অন্য অন্য মাহফিলেও শুনেছেন। আল্লাহ হায়াত রেখে থাকলে আগামীতেও শুনবেন। দোয়া করি আল্লাহ হায়াতে বরকত দান করুক, সকলেই বলেন আমিন। আমি আপনাদের খেদমতে যতক্ষণ আলোচনা করব একটা বিষয়ের উপর আলোচনা করব, যেখান থেকে আপনাদের কলিজার ভিতরে একটা আমলের জজবা তৈরি করার নিয়তে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আলোচনা করব। আমি আশা পোষণ করি যে আমার আলোচনার মাধ্যম দিয়ে যদি কোনো বান্দার, কোনো আল্লাহওয়ালা, কোনো নেককার বান্দার দিলের ভিতরে একটু আসর হয়, নবীজির মুহাব্বত হয়, আল্লাহ তাআলা যদি তাকে কবুল করে নেয়, আমলটা যদি বাস্তবে ফিট হয়ে যায়, হতে পারে আমি সহ এই মাহফিলটা কবুল হয়ে নাজাতের কারণ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওয়াজের শুরুতেই একজন মেহমান আসছে, আমার মনে হয় ভালোই হয়েছে, কি বলেন? ওয়াজের প্রথমেই শেষ হয়ে যাচ্ছে, ওয়াজ শোনা আগামীতে ভালো সুযোগ সুবিধা হবে। তো দুই এক মিনিট মেহমান কথা বলবে, এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। পড়াইছি কি মনে আছে আপনাদের? সব থেকে ছোট্ট দরুদ শরীফটাই আপনাদের পড়াইছি। বলেন তো, এই দরুদ শরীফটা আরেকবার পড়েন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আওয়াজ, এমন বাক্য, এমন দরুদ শরীফ এ জীবনে আমাদের অতীতে পড়ছি কি পড়ি নাই? কথা কন, পড়ছি কি পড়ি নাই? যারা জীবনে একবারও নামাজ পড়ছেন তারাও তো নামাজের তাশাহুদ আত্তাহিয়াতুত বইসা দরুদ শরীফ পড়ছি কি পড়ি নাই? তবে ওই দরুদ শরীফটা একটু বড় দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম বলা হয়। কি বলা হয় বলেন তো? দরুদ শরীফ ছাড়া কি নামাজ হয়? ওয়াজিব নষ্ট হয়ে যায়। কি হয়? ওয়াজিব নষ্ট হয়। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব নষ্ট হইলে নামাজ হয় না। কি হয় না? নামাজ হয় না। এই জন্য আমাদের নামাজের ভিতরে দরুদ শরীফ পড়তে হয়। এই দরুদ শরীফটাও আমাদের মুখস্থ করা দরকার। কথা কন ঠিক কিনা? আমরা অনেকে পারি, অনেকে পারি না। এর দ্বারা বোঝা গেল যে দরুদ শরীফ নামাজের ভিতরে পড়া হয়, নামাজ একটা সর্বোচ্চ ইবাদতের সর্বোচ্চ ইবাদত। জোরে কন সুবহানাল্লাহ। যত ইবাদত বলেন, যত ইবাদত বলেন, নামাজের থেকে বড় ইবাদত আর নাই। ঠিক কিনা? জোরে বলেন। একজন হজ করছে, নামাজ পড়ে না, আমি ও হজে কাজই মনে করি না। কথা কন ঠিক কিনা? 40 বার হজ করছে কিন্তু 40 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, ওই হাজির কোনো মূল্য নেই। আপনারা কি মনে করেন? নামাজ বাদে যদি কেউ পীর দাবি করে, ওই পীরকেও আমি পীর মনে করি না। কথা কন ঠিক কিনা? আপনারা কি মনে করেন? বেনামাজি ন্যাংটা পীরকে আমরা কি পীর মনে করব? যে জীবনেও নামাজ পড়ে না ওরে কি পীর বানাবো? যে জীবনে আল্লাহকে সেজদা দেয় না ও যদি বড় পীর দাবি করে, ওরে কি আমরা পীর মনে করব? আমি বুঝাইতে চাচ্ছি যে নামাজ ছাড়া পৃথিবীতে কোনো বুজুর্গ ওলিরও দাম, নামাজ ছাড়া কোনো হাজিরও দাম। এবার আসেন, আমি হুজুর, আমি নামাজ পড়ি না। বহু হুজুর এরকম থাকতেও পারে, তুমি মাথার দিয়ে বাজারে করে আজান হচ্ছে, নামাজ পড়ে না। আছে না নাই? আছে। আমি মনে করি আমি যদি সেই হুজুর হয়ে থাকি, আমারও দাম নাই, মূল্য নাই। যে হুজুর নামাজ পড়ে না, যে হাফেজ নামাজ পড়ে না, যে আলেম নামাজ পড়ে না, যে হাজি নামাজ পড়ে না, ওই রকম হুজুর, ওই রকম হাজি, ওই রকম হাফেজের দাম দুনিয়ার মানুষকে দেখানো যাইতে পারে, আল্লাহর কাছে নাই। কথা কন ঠিক কিনা? আমি অল্পতে বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে নামাজ সব থেকে বড় ইবাদত। এর ভিতরে কোনো সন্দেহ? আমার সাথে একমত আছেন? তাইলে একটু হাত তোলেন। নামাজের থেকে বড় ইবাদত আর স্বীকার করেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া করি সবাইকে নামাজিওয়ালা বানায় দাও। জোরে বলেন আমিন। আর নামাজ পড়ার জন্য কোন জায়গায় যাওয়া লাগে? আটগড়িয়া বাজারে। আপনাদের শোনেন, আপনাদের আটগড়িয়া বাজার কিন্তু আমি খুব ভালোভাবে চিনি। কারণ ভাই কথা কম বলবেন, কালেকশন যা করা লাগে আমি করে দেবো ইনশাল্লাহ। আমার আগে যিনি ওয়াজ করতেন তার শ্বশুর বাড়ি এই গ্রাম, তাই না?
আর আমার শ্বশুর বাড়ি জয়নপুর গ্রাম। এবার আসেন, তাইলে বলেন আকবরে বাজার আমি চিনি না? চিনি। নামাজ পড়ার স্থান কি? এই ঘর। কি বলেন? এই ঘর। এখানে হুজুর আছে, আলেম, মুফতি। আমি মনে করি একজন ভালো আল্লাহওয়ালা মানুষ। পৃথিবীতে যত ঘর বলেন হতে পারে 100 তলা, কিন্তু আমি বললেও হবে না, আমার থেকে দামি মানুষ হুজুর বললেও হবে না। আল্লাহ কোরআন শরীফে বলছেন সব থেকে দামি ঘর এই মসজিদ। বলেন সবাই একটু সুবহানাল্লাহ বলেন। আমার বলায় কি যায় আসে? হুজুর বললে কি যায় আসে? দুনিয়ার মানুষ কি বলুক চাই না বলুক, আল্লাহ নিজে বলছেন পৃথিবীর ভিতরে সব থেকে বড় দামি ঘর আমার ঘর মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আপনারা খুশি হবেন, সেই ঘরের মেহমান আপনারা। আলহামদুলিল্লাহ বলেন। এ যারা কৃপণ টাকার আলহামদুলিল্লাহ বলার দরকার নেই, যারা বখিল টাকা দিবে না তাদের আলহামদুলিল্লাহ বলার দরকার নাই। কথা কন ঠিক কিনা? এই ঘরটা কার ঘর? সবাই জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। তো আল্লাহ বলছেন সব থেকে আমার ঘর দামি ঘর। আমি আপনাদের কি বলছি যে এই মুহূর্তে আমরা কার মেহমান? আল্লাহর ঘরের মেহমান। কার ঘরের মেহমান? বলে হুজুর আল্লাহর ঘরের মেহমান হওয়া আর আল্লাহর মেহমান হওয়া একই কথা, ঠিক কিনা? জোরে বলেন, একই কথা। রে বইয়ের বাপের বাড়ি ওটা কি আমার আত্মীয় না? কথা কয় না। আমার স্ত্রী যদি গরম দেখায় যে এটা আমার বাপের বাড়ি, ওই বাড়ি কি আমার শ্বশুর বাড়ি না? কথা কয় না। তো এটা যখন আল্লাহর ঘরের মেহমান আমরা হইছি, তার মানে আল্লাহর মেহমান। কার মেহমান? আপনি এখন বলেন আল্লাহর মেহমান হওয়া কি চারটুখানি ব্যাপার? আপনারা হয়তো হেসেই পুরোয়া দিলেন। এখানে কিন্তু কথার ভিতরে নামেন। আমি আপনি এখন আল্লাহর ঘরের মেহমান। আল্লাহর ঘরের মেহমান। আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি নাকি আল্লাহর ঘরে আসার তৌফিক পাইল, সুযোগ পাইল, কবুল করে নিলে আল্লাহর ঘরের ভিতরে নিয়ে আসলো, আল্লাহ তাকে গুনাহ মাফ করে দিব বলেই আল্লাহ দুনিয়ার কাছ থেকে ফারেক করে আল্লাহর ঘরে নিয়ে আসলো। আপনারা আরো আনন্দিত হবেন। আপনার মেয়ের জামাই যখন বাড়িতে আসে সুন্দর করে খাওয়ায়া দেন, এরপর আবার বলেন বাজান কিছু মনে করেন না, কিছু মনে করেন না। কারণ শ্বশুর আব্বা খাওয়ায় আর চিন্তা করে যদি খাওয়ান ভালো না হয় আমার মেয়ের উপরে কথা পড়বে। কথা কন ঠিক কিনা? খাওয়ানো খাওয়ায়, ঈদের ভিতরে জন্মের খাওয়ান খাওয়ায়, এক গরু জবাই করে কোরবানি দিয়া খাওয়ায়, এরপরে যাওয়ার সময় জামাইকে আবার গিফট দেয়, পাঞ্জাবির সেট দেয় অথবা লুঙ্গি দেয়। কথা কন ঠিক কিনা? আপনাদের অঞ্চলে দেয় না? না, জামাইগারে কি গিফট দেন? ঈদের ভিতরে উপহার দেন? এটা তো আমরা জামাইরা খুব ভালো বুঝি। কথা কন ঠিক কিনা? খাওয়ানো খাওয়াইলেন, এরপরেও দিয়ে দিলেন, বলেন এবার জামাই খুশি হবে না বেজার হবে? খাওয়াও খাইলাম, এরপরেও হাদিয়াও পাইলাম, খুশি তো হওয়ারই কথা, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার কোন আল্লাহ ভোলা মানুষ যখন মসজিদের আজান শুনিয়া সুন্দর করে ওযু বানায়া আল্লাহর কোন বান্দা যখন মসজিদের দিকে কদম তুলে তুলে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে চলে যায়, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বদৌলতে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা করে নেকি দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, শুধু একটা করে নেকি দান করে এমনটি নয়, আল্লাহ তাআলা আরো একটা করে গুনাহ প্রত্যেকটা কদমের বদৌলতে আল্লাহ মাফ করিয়া দেয়। বান্দা সুন্দর করিয়া যখন মসজিদের ভিতরে হাজির হইয়া আল্লাহর বান্দা যখন মাথাটা নোয়া রুকুতে সেজদাতে গিয়া 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ পড়িয়া ইস্তেগফার পড়িয়া দরুদ শরীফ পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই যে দুনিয়ার ভিতরে দুনিয়ার নিয়ম শ্বশুর সুন্দর করে জামাইকে খাওয়ায় এরপরে যাওয়ার সময় খালি হাতে দেয় না, হাতে কিছু হাদিয়া ধরায়া দেয়।
আল্লাহর কোন বান্দা যখন মসজিদের ভিতরে আইসা নামাজের জন্য না দাঁড়ায়া রুকুতে সেজদাতে আল্লাহর বরত্বের কথা বইলা, পবিত্রতার কথা বইলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা বইলা এরপরে বান্দা নামাজ শেষ করিয়া বাড়ির দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর বিশুদ্ধ একটা ইবাদত করার কারণে প্রথমে আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করিয়া দেই। এরপরে ওই যে জামাইকে যেমন শ্বশুর হাদিয়া হাতের ভিতরে ধরায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা নামাজি বান্দাকে আল্লাহ যখন মাফ করিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতা তুমি সাক্ষী থাকো, আমি আমার নামাজি মুসল্লি বান্দার জন্য জান্নাতের গেটটা খুলিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা কয় না? বলে হুজুর দুনিয়ার সব ওয়াজ ভালো লাগে কিন্তু নামাজের ওয়াজ ভালো লাগে না। শীতের দিনে ওযু দিতে ভালো লাগে না, কথা কন ঠিক কিনা? জাগারে শরীরে পাওয়ার নাই তারাই ওযু দিয়া মসজিদে যাওয়ার যুবক গুণা, 11 শীত বেশি এরা ওযু দিব না, মসজিদেও যাব না, কথা কন ঠিক কিনা? মনে হয় আটগড়ের যুবকরা ভালো, এরা পানি দেহে ভয় পায় না, কথা কন। ওরা তো মুসল্লি, মসজিদে মুসল্লি দেখলেই বোঝা যায়, ঠিক? হ্যাঁ, এই ঘরটা কার ঘর? আবার বলাইতেছি কার ঘর? আমরা কার মেহমান? এখান থেকে চলে গেলে কি আর মেহমান থাকবো? এই মুহূর্তে আমরা কার মেহমান? ছোট মনে করেন না, নিজেকে ছোট মনে করেন না, একেইতেই আপনি মুসলমান। ও মুসলমান তো এই অঞ্চলে অনেক আছে, আল্লাহ এই মুহূর্তে কবুল করে আমি এই মুহূর্তে আল্লাহর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। চারটুখানি ব্যাপার না, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি যেই কথা বলতেছিলাম, নামাজ একটা সর্বোচ্চ ইবাদত, যে নামাজের ভিতরে আত্তাহিয়াতুত বসে দরুদ শরীফ পড়া হয়। কি পড়া হয়? এবার বলেন, দরুদ শরীফ পড়া কি ইবাদত না? হ্যাঁ, দরুদ শরীফ পড়াটাও ইবাদত। তবে সব ইবাদত আর দরুদ শরীফ পড়াটা ইবাদতও বটে, মুহাব্বত। ইবাদতও বটে, মুহাব্বত। বলে ইবাদতের সব পাওয়া যায় আর মুহাব্বতে নবীর সাথে সম্পর্ক হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন ইবাদতে খোদা রাজি হয়। কে রাজি হয়? আল্লাহ রাজি হয়। কিন্তু শুধুমাত্র নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, শুধুমাত্র কোরআন শরীফ পড়লে আল্লাহ খুশি হয়, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ইবাদতগুলো করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। তবে একটা ইবাদত এমন আছে যে ইবাদতটা করলে আল্লাহও খুশি হয়, নবীও খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইবাদতটা হচ্ছে দরুদ শরীফ পড়া। বলেন ভাইরা কি পড়া? সবাই জবান খুলে পড়েন, কি পড়া? দরুদ শরীফ পড়া। এক ডালে দুই পাখি। এক ডালে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে না, এক ডালে দুই পাখি মারবো। আমি ইবাদত করব ছোট্ট একটা, খুশি হবে আল্লাহ, খুশি হবে মুহাম্মাদুর, বলেন খুশি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকেই খুব সুন্দর করে পড়লাম আর নিজের দিলের ভিতরে প্রশান্তি নিয়ে আসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে বিশেষ কিছু ফেরেশতা আছে যারা দুনিয়াতে দরুদ শরীফ পড়ে। ওই দরুদ শরীফগুলো পিয়নের মতো বয়া নিয়া আল্লাহর রাসূলের রওজায় পৌঁছায়া দেয়। এবার বলেন নামাজ পড়লে ওই নামাজ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা নাই। নামাজ পড়তেছি আল্লাহ দেখতেছে, সব দিতেছে। দরুদ শরীফ পড়তেছি আল্লাহ নেকি দিতেছে।
কিন্তু দরুদ শরীফের আলাদা একটা ফজিলত, আলাদা একটা দাম, আলাদা একটা মুহাব্বত। এই দরুদ শরীফটা আল্লাহ শোনে, আল্লাহ দেখে, আল্লাহ নেকি দেয়। তবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমার দরুদ শরীফটা পেশ করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, দরুদ শরীফ পড়লে কি পরিমাণ নেকি হবে, কি পরিমাণ ফায়দা হবে, সবগুলো বলা হয়তো সম্ভব হবে না। তবে আস্তে আস্তে যতটুকু বলা যায় আমি বলতে থাকি, আপনারা শুনে খুশি হবেন, কারণ এটা বলতেছি হাদিস থেকে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। বলেন কয়বার দরুদ শরীফ পড়া লাগে? একবার। কয়বার? আল্লাহ আমার উপরে রহমত নাজিল করে কয়টা? 10টা রহমত নাজিল করে। খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? একবার পড়লে 10 নেকি, একবার পড়লে 10 নেকি, 10টা রহমত নাজিল, 10টা গুনাহ মাফ, 10টা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার শোনেন, গোছায় কথাগুলো বলতেছি। দরুদ শরীফ পড়বো একবার। কয়বার? আল্লাহ আমার উপরে রহমত নাজিল করবে কয়বার? মুখস্থ করে দেন। কয়বার? 10 বার। গুনাহ মাফ হবে, একবার পড়বো, গুনাহ মাফ হবে কয়টা? 10টা। কয়টা? 10টা। নেকি দিবেন কয়টা? 10টা। গুনাহ মাফ করবেন 10টা। আল্লাহ ইজ্জতের দরজা বুলন্দ করে দিবেন 10টা। আচ্ছা, শুধু নেকি হলো, গুনাহ মাফ হলো, আরো কিছু হবে। বলে কি? বলে দরুদ শরীফ পড়লে নবীজির সাথে মহব্বত হবে। কি হবে? নবীজির সাথে কি হবে? মহব্বত হবে। বলে হুজুর তাই কি? শুধুই কি মহব্বত? বলে মহব্বত হলে কি হয়? বলে দরুদ শরীফ পড়লে মহব্বত হয়, দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, দরুদ শরীফ পড়লে 10টা মর্তবা বুলন্দ হয়, দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, দরুদ শরীফ পড়লে নবীজির সাথে মহব্বত হয়, দরুদ শরীফ হইলে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়। চিল্লা কোন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে যতগুলো লাভ হয় তার ভিতরে আরো একটা লাভ কি? নবীজির সাথে কি হয়? ভাই মন খুলে বলেন, কি হয়? সাক্ষাৎ হয়। আপনাদের মন চায় কি চায় না নবীজির সাক্ষাৎ হোক আমাদের সাথে? নবীজির দর্শন আমাদের সাথে হোক, চাই কি চাই না? একবার যদি লেগে যায়, একবার যদি লেগে যায়, যদি আমার আপনার কাছে নবী একবার দেখা দেয়, আপনার আমার এই চোখ দিয়ে যদি একবার নবীকে দেখতে পারি, আল্লাহ চাহে তো আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে জান্নাতে যাওয়ার কারণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে আমার আপনার 60, 70, 100 বছর হায়াত শেষ হয়ে গেল, জীবনে তো কোনোদিন নবীর দেখা আমরা পাইলাম না। কথা কন ঠিক কিনা? আর কোন দিন পাবো? হায়াত তো শেষ হয়ে গেল। এই দুনিয়ার জমিন থেকে দাদা ফুরা গেল, এই দুনিয়ার জমিন থেকে আমার বাবা ফুরা গেছে, এই দুনিয়ার জমিন থেকে আমার কলিজার টুকরা সন্তান চলে গেছে। কেউ তো রসুলকে দেখার মতো নসিব হয় নাই। আমি আপনি যদি একটু জিন্দেগি পরিবর্তন করে আমলটা চেঞ্জ করে দুনিয়ার ভিতরে যদি দরুদ শরীফ পড়নেওয়ালা হয়ে যায়, তো হইতে পারে গুনাহ মাফ, এরপরে হবে আমার আপনার ইজ্জত বুলন্দ। এরপরে যদি আমার আপনার দরুদ শরীফের পাওয়ারটা যদি আস্তে আস্তে বৃদ্ধি হয়, দেখা যাবে আল্লাহ পাকের নবী আমার আপনার দিদারে একদিন হাজির হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, দুনিয়ার জমিনের ভিতরে যারা পান বিক্রি করে তাদেরকে বলে পানওয়ালা, দুনিয়ার ভিতরে যে বাদাম বিক্রি করে তারে বলে বাদামওয়ালা, দুনিয়ার ভিতরে যদি কেউ কোরআন পড়ে তারে বলে কোরআনওয়ালা, দুনিয়ার ভিতরে যদি কেউ জিকির করে তাদেরকে বলে আল্লাহওয়ালা। জোরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান বাজান, এই দুনিয়ার জমিনে যদি আপনি একবার দরুদ শরীফের মালা গলার ভিতরে পড়াইতে পারেন, দরুদ শরীফ ওয়ালা যদি আপনি হইতে পারেন, জবানের ভিতরে যদি দরুদ শরীফ জারি হয়ে যায়, যেই জবান দিয়ে সারা জীবন মিথ্যা বলছেন,
যেই জবান দিয়ে সারা জীবন হারাম খাইছেন, যেই জবান দিয়ে দুনিয়ার ফাহেসা কথাগুলো বলছেন, ওই জবানটা যদি একবার কবুল হয়ে যায়, যদি দরুদ শরীফটা আপনার জবানে জারি হয়ে যায়, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। একবার পড়বেন, 100 বার পড়বেন, শুধু পড়তেই মনে যাবে, পড়তেই মনে যাবে। এমনও সময় আসবে 1000 বার পইরা পইরা আপনি রাত্রিবেলায় ঘুমাইবেন। শুধু আমি 1000 বারের কথা বলবো না, যদি কোনো মুসলমান কমপক্ষে 5 ওয়াক্ত নামাজিওয়ালা প্রতি রাত্রিতে 100 বার করে দরুদ শরীফ পইরা রাত্রিবেলায় ঘুমের ঘরে যায়, এমন আমল যদি জারি হয়ে যায়, বান্দা যদি হারাম থেকে বেঁচে যায়, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হইয়া যায়, এমন বান্দা যদি প্রতি রাত্রিতে 100 বার দরুদ শরীফ পইরা পইরা রাত্রিবেলায় ঘুমায়া যায়, এমন দিন আসবে যেই দিন ঘুমের ঘরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে সাক্ষাৎ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, দরুদ শরীফ না বাবা, দরুদ শরীফ না, শুধুমাত্র নবীজির গুণগান গাইয়া এই এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বড় একজন কবি ছিলেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। উনি দুনিয়ার জমিনে পাহাড় নিয়া কবিতা বানাইছেন, গাছ নিয়া কবিতা বানাইছেন, পানি নিয়া কবিতা বানাইছেন, সমুদ্র সৈকত নিয়া কবিতা বানাইছেন, এই দুনিয়ার বড় বড় অট্টালিকা নিয়া কবিতা বানাইছেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ নিয়া উনি কবিতা বানাইছেন, গবাদি পশু নিয়া উনি কবিতা বানাইছেন। শেষ জামানায়, শেষ বয়সে, বৃদ্ধকালে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে একটু চিন্তা আসলো, দুনিয়ার সব কিছু দেখলাম, সব কিছু নিয়ে আমি কবিতা বানাইলাম, এত বড় কবি আমি এশিয়া মহাদেশের ভিতরে নাম ফুটাইলাম, গোটা এলাকার মানুষ আমায় চেনে, গোটা দেশের মানুষ আমায় চেনে, গোটা পৃথিবীর মানুষ আমায় চেনে, এক নামে কবি নামে চেনে। আল্লামা শেখ সাদীর নাম জানে না এমন কোনো মানুষ নাই। দুনিয়ার সব আলেম আল্লামা শেখ সাদীর নাম জপে। ও মুসলমান, কওমি মাদ্রাসার কিতাবের ভিতরে আল্লামা শেখ সাদীর ইতিহাস পড়ানো হয়, কবিতাগুলো পড়ানো হয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি উনি একটা কবিতা চিন্তা করলেন, দুনিয়ার সব মাখলুক নিয়ে আমার কবিতা বানানো হয়ে গেছে, তবে দুনিয়ার ভিতরে যাকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজও পর্যন্ত আমি কবিতা বানাইতে পারি নাই। এটা আমি শেখ সাদীর বড় ব্যর্থতা, এটা আমি শেখ সাদীর বড় ব্যর্থতা। এটা দিলের ভিতরে নিয়ে চিন্তা করলেন, আমি একটা কবিতা শুধু নবীর শানে বানাইব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, যুবক যদি যুবতীকে ভালোবাসে, তার কাছে ফুল নিয়ে দিলে খুশি হয়, কথা কোন ঠিক কিনা? মা পানখোর, পান খায়, মা পানকে ভালোবাসে। কোন সন্তান যদি মায়ের কাছে পান নিয়ে হাজির হয়, সন্তানের প্রতি মা খুশি হয়ে যায়। বাজানডে আমার, বাজারের ভিতরে অনেক মানুষকেই তো ডাক দিয়ে আপনি চা খাওয়ান, কিন্তু একদিন আপনার আব্বাকে ডাক দিয়ে বলবেন, আব্বা আসেন, আমি আজকে আপনার চা খাওয়াইব। বলেন তো আব্বা খুশি হবে না বেজার হবে? কথা কয় না, খুশি হবে না বেজার হবে? এ মুসলমান, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কোন না কোন মাধ্যম আছে না নাই? আপনি আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী, সরোয়ারে কায়নাত নবী, যার ঘাম বের হইলে মিশক আম্বরের ঘেরান বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি কথা বললে কাফেররা পর্যন্ত চাতক পাখির মতো চেয়ে চেয়ে শুনতেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোলাপ ফুল দিয়া খুশি করা যায় না, পান দিয়া খুশি করা যায় না, চা দিয়া খুশি করা যায় না।
তবে ওই নবীকে যদি খুশি করতে চান, আমি ছোট্ট মানুষ একটা কথা বলে যাই, সুযোগ পাইলেই মাঝে মাঝে দরুদ শরীফ পড়বেন। আল্লাহর নবীর সাথে আপনি গরিবের সম্পর্ক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, দুনিয়ার সব নিয়ে আমি কবিতা বানাইলাম, কিন্তু শেষ বয়সে আমার মন চায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কবিতা বানাবো। উনি কবিতা লিখতেওছেন, লিখতে লিখতে 4টা লাইন কোর্স, 4টা লাইনের কোর্স, 4টা লাইন লিখলেই কবিতা পরিপূর্ণ হয়ে যাবে। 3টা লাইন উনি লিখছে, 3টা লাইন লিখছে, 4 নম্বর লাইনটা আর লিখতে পারে না। 1 নম্বর লাইন, বালাগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এই 3টা লাইন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি লিখলেন, কিন্তু 4র্থ নম্বর লাইন তার জিহনে আসে না। উনি আর কোর্স পুরা করতে পারে না, 4টা লাইন পরিপূর্ণ করতে পারে না। পেরেশানি, দিলের ভিতরে পেরেশানি। গাছ নিয়ে কবিতা বানাইলাম, মুহূর্তের মধ্যে হয়ে যায়। মানুষ নিয়ে কবিতা বানাইলাম, মুহূর্তের মধ্যে হয়ে যায়। পাহাড় নিয়ে কবিতা বানাইতে চাইলে সাথে সাথে হয়ে যায়। নদী নালা নিয়ে কবিতা বানাইতে চাইলে সাথে সাথে হয়ে যায়। আমি আমার মোহাব্বতের নবীকে নিয়ে আজকে কবিতা বানাইতেছি, কিন্তু কেন এত তাড়াতাড়ি হয় না? 3টা লাইন হইল, কবিতা পরিপূর্ণ হইল না। আরো 1টা লাইন হইলে গা কবিতা পরিপূর্ণ হয়ে যায়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বড় পেরেশানির ভিতরে পড়ে যায়, বড় চিন্তার ভিতরে পড়ে যায়। খানা পিনা বাদ দিয়ে দেয়, রাত্রের ঘুম বাদ দিয়ে দেয়। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। মুসলমান এমন করে যাইতে যাইতে 7 দিনের মাথায় উনি যখন রাত্রিবেলায় 7 দিনের কাজা ঘুম আদায় করার জন্য যখন একটু আরামের বিছানায় চলে গেছে, কবিতার 4 নম্বর লাইনটা পূরণ করতে পারে নাই। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি চোখ ধরে রাখতে পারে না। চোখের ভিতরে তন্দ্রা চলে আসছে। আসছে তো এমন আসছে, উনি একটু ঘুমায়া গেছে। ঘুমের গড়ের ভিতরেই স্বপ্নে দেখে মদিনার বিশ্বদুলাল, যেই নবীকে দেখার জন্য গোটা দুনিয়া পাগল, যেই নবীর জন্যে ওয়াইসুল করনি দন্দন মুবারক ভেঙ্গে দিছে, যেই নবীর জন্যে উহুদের ময়দানে সাহাবায়ে কেরামরা নবীকে বেষ্টন করে নিছে, একটা তীর যেন নবীর গায়ে না লাগে। যেই নবীর জন্য দুনিয়ার মানুষ পাগল, যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ হাবিবুল্লাহ ডাক দিয়ে সম্বোধন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দয়ার নবী, মায়ার নবী, ও মুসলমান, সাহাবায়ে কেরামের কারুর বাড়িতে যদি নবী যাইতো, ওই সাহাবী এত খুশি হইতো, এত খুশি হইতো, তামাম দুনিয়া লিখে দিলে এত খুশি হইতো না। আজকে দয়ার নবী, আমি গরিব সাহাবীর বাড়িতে নবী আসছে, খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি 7ম রজনীতে যখন ঘুমের গড়ের ভিতরে স্বপ্নে দেখতেছেন মদিনার বিশ্বদুলাল, দুলালে আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী শেখ সাদীকে ডাকতে বলে, শেখ সাদী রে, একটু তুমি উইটা বসো। শেখ সাদী উঠে বসছে। বসার পরে চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখতেছেন কে আসছে। শেখ সাদীর ঘরটাকে আলোময়ে ঝলমল করে দিছে। শেখ সাদীর বোঝার বাকি নাই, আকাশের চাঁদ যদি উদয় হয় তামাম দুনিয়া আলোকিত হয়ে যায়। চাঁদের চাইতেও বেশি সুন্দর আমার নবী শেখ সাদীর ঘরে হাজির হয়ে গেছে। শেখ সাদী খুশি না বেজার? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী ডাকতে কয়, নবী গো, আপনি আমার কাছে আসছেন। ওগো নবীজি, আমি বড় খুশি হয়ে গেছি।
আল্লাহর নবী ডাক কয়, শেখ সাদি রে, তুমি যে কবিতা লিখতেছিলে কবিতাগুলো একটু বলো। আল্লাহর নবীর কাছে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ওই কবিতার লাইনগুলো বলতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এরপরে আর বলতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদিকে ডাক দেয়, কয় শেখ সাদি রে, দুনিয়ার মানুষ যদি আমাকে মহব্বত করে আমি কি তারে মহব্বত না কইরা পারি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার কোন উম্মত যদি আমাকে মহব্বত করে আর ভালোবাসে, আমি নবীকে ওই উম্মতকে মহব্বত না কইরা পারি? জোরে কোন সুবহানাল্লাহ। এ শেখ সাদি, আমি আর ঠিক থাকতে পারি নাই। আমার আশেক শেখ সাদি 7 দিন পর্যন্ত খায় না, ঘুমায় না, শুধুমাত্র আমার নামে কবিতা বানানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হে শেখ সাদি, 4 নম্বর লাইনটা হইলে তোমার কবিতা পরিপূর্ণ হয়ে যায়। তুমি আমার সাথে পড়ো, সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহু আকবার। কবিতা পরিপূর্ণ হয়ে গেছে। কবিতা পরিপূর্ণ হয়ে গেছে। মুসলমান ভাই, আমার বলার উদ্দেশ্য মাত্র কবিতা যদি পইরা নবীর নামের কবিতা বানায়া কবিতা পইরা যদি শেখ সাদি আল্লাহর নবীকে খুশি করতে পারে, আর আল্লাহর নবী শেখ সাদির ঘরে যদি হাজির হয়ে যায়, তো আমি আপনি যদি দরুদ শরীফ পড়তে পারি, ইনডাইরেক্ট না ডাইরেক্ট মদিনায় গিয়া ওই দরুদ শরীফ লাইগা যায়।